হাতে এক কাপ চা নিয়ে হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে ঠিক এরকম ভাবে কাঞ্চনজঙ্ঘা জলজল করছে। ওয়াও! আমরা যে হোমস্টেতে আছি সিলেরিগাঁওয়ে, তার নাম হচ্ছে হ্যাভেন। সত্যি হ্যাভেন। এখান থেকে তিস্তা নদী, কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ের একদম নিচের দিকটা দেখা যাচ্ছে। এটা হলো আমাদের হোমস্টের রাতের ভিউ। সন্ধেবেলা লাইট জ্বালানোর পরে কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ। তো গুড মর্নিং গাইস ফ্রম গ্যাংটক। আজকে আমাদের সকালটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। কেউ ম্যাগি খাবে, কেউ আবার লুচি, সাথে আলু সয়াবিনের তরকারি আর বয়েলড এগ। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা সিলেরিগাঁও। তো গ্যাংটক থেকে বেরোনোর পরে আমরা মোটামুটি 3-3.5 ঘন্টা ঘুরে একটা ভিউ পয়েন্টে আসলাম। এখান থেকে তিস্তা নদী, কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ের একদম নিচের দিকটা দেখা যাচ্ছে। আর এখানে আমরা এখন ড্রোন উড়াবো। এখান থেকে ভালো ভিউ পেতে হলে একমাত্র ড্রোন উড়াতে হবে, এছাড়া আর কোনো। তাই আমরা ড্রোন উড়াচ্ছি। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম, ওই হচ্ছে তিস্তা নদী বয়ে চলেছে এঁকে বেঁকে, আর ওই সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার শেপ চেঞ্জ হয়ে গেছে, সেই স্লিপিং বুদ্ধা ব্যাপারটা এখন আর নেই। আমরা উল্টো দিকে চলে এসেছি তাই। আর এদিকে পাহাড় 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 পাহাড়। তো আজকের আর একটা হচ্ছে ভিউ পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছি, পাইন ফরেস্ট। এরা আমরা আগের বার যখন জুলুক গেছিলাম তখনও এরকম একটা ফরেস্ট পেয়েছিলাম। আর এখানে ঢোকার জন্য 20 টাকা করে পার হেড এন্ট্রি ফি। ফরেস্ট ইকো ট্যুরিজম, কালিম্পং ফরেস্ট ডিভিশন। আমরা 3 জন আছি এখন, 3টে টিকিট। এই হচ্ছে পাইন ফরেস্ট, লম্বা লম্বা পাইন গাছ, এর মধ্যে ঢুকবো। কিছু তো নেই জানি পাইন ফরেস্ট কি আছে, লম্বা লম্বা পাইন গাছ তো আগেও দেখেছি, তাও ভিউ পয়েন্ট দাঁড়িয়েছে দেখতে হবে। তো নেমে পড়লাম পাইন ফরেস্টের মধ্যে। কিছুই নেই, শুধু বড় বড় লম্বা লম্বা পাইন গাছ, এই যে দেখতেই পাচ্ছ। আর এইদিকে অনেকটা ডেপথ, মানে অনেকটা নিচু অব্দি আছে, আর একদম মাথায় গেলে শেষ প্রান্তে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো 4-5 দিন হয়ে গেছে আছি আমরা নর্থ বেঙ্গল সিকিম করছি, আর যেখানেই যাচ্ছি সেখানেই কাঞ্চনজঙ্ঘা পেছনেই ছাড়ছে না। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি, জঙ্গলের মধ্যে পুরো পাইন জঙ্গল, লোকজন নাই, ভুতুরে কাহিনী সব। তো এখানে নাকি ভূত আছে। আমাদের যে ড্রাইভার সে বিভৎস ভীতু, একা গাড়িতে যেতে পারছে না এখান থেকে, একজনকে নিয়ে গেছে সাথে করে। সারা এখানকার লোক হয়ে এখানে এত ভয় পাচ্ছে। আসলে জায়গাটা একটু থমথমে, কিন্তু ভূত ভয় পাওয়ার কি আছে এখানে কে জানে। এখানকার লোকাল মেয়েরা পিকনিক করছে, লাফালাফি করছে, ভয় নেই। আর সালা ও ভয় পাচ্ছে সিরিয়াসলি। তো আমাদের ড্রাইভার বলছিল এখানে নাকি ভূত আছে পাইন জঙ্গলে, কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখি জঙ্গলের মধ্যে এখানকার লোকাল মেয়েরা পার্টি করছে। কোথায় ভূত, কিসের ভূত? আর এই জঙ্গলে এসেও কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম গাইস। তো গাইস আলটিমেটলি আমরা সিলেরিগাঁও পৌঁছে গেছি। এটা হলো আমাদের হোমস্টে আজকের সিলেরিগাঁওয়ে। আর এখানেও একদম হোমস্টের ফ্রন্ট ভিউ হচ্ছে এটা। ও লাভলে ব্যালকনিতে সুন্দর সুন্দর ফুল লাগানো আছে। এটা আমাদের হোমস্টে, এই হচ্ছে ফ্রন্ট ভিউ। তো দেখি ভিতরে কি ব্যবস্থা আছে আমাদের। ও কি দরকার এই কাম সারছে, এ কোন দিকে? ও লাভলে। হ্যালো হোমস্টের ব্যালকনি। এই হচ্ছে হোমস্টের সামনে আমরা আমাদের ভিউ। লাভলি। সন্ধেবেলা এখানে চা নিয়ে বসা যাবে, ওই কাঞ্চনজঙ্ঘা, পুরো পাহাড়। আর সিলেরিগাঁওয়ে এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে বাথরুম। এখানে ছোট একটা আর বড় একটা, দুটো বেড রয়েছে, এখানে 2 জন ঘুমাবে।
এখানে একজন, বাহ, ওয়েল ডেকোরেটেড, সুন্দর ছোটখাটো একটা রুম। আর এখানে সুন্দর একটা তিস্তা নদীর ফটো বাঁধানো আছে, দারুণ লাগছে কিন্তু। আজকে আমাদের স্টে এখানে, এটা আমাদের রুম। তো আমরা 5 দিন ধরে হোমস্টেতে থাকছি, বাট আজকে প্রথম শিলিগুড়িতে এসে হোমস্টেতে আমাদের এটা দিল, বাকি কোথাও দেয়নি কিন্তু। আমরা 3 জন 3টে ব্রাশ দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, সাবান দিয়েছে, আর হচ্ছে কোলগেটও দিয়েছে। আজ অব্দি কোথাও এটা পাইনি, নিজেদেরগুলো ইউজ করতে হয়েছে। বাট প্রথম শিলিগুড়ি এই হোমস্টেতে আমাদের এগুলো প্রোভাইড করা হয়েছে। আমরা যে হোমস্টেতে আছি শিলিগুড়ি, তার নাম হচ্ছে হ্যাভেন, সত্যি হ্যাভেন। হাতে 1 কাপ চা নিয়ে হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে ঠিক এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা জল করছে। ওয়াও, অপূর্ব দৃশ্য। আর ঠিক সামনে পাহাড়ে ঘেরা এরকম, নিচে ছোট ছোট হোমস্টে আছে, আর আমরা রয়েছি উপরে 4 তলায়। একদম নামের সাথে পারফেক্ট মিলে গেছে। আর আমরা এসছি এখন মোটামুটি 4:30-5টা বাজে, আমাদের এখন তো লাঞ্চ হয়নি, যেটা দুপুরে 2টো এসে করার কথা ছিল। এখন এসে চান করলাম, এখন লাঞ্চ খেতে যাচ্ছি 5টা বাজে। তো এদিকের মোটামুটি সবসময় খাবার এক লাঞ্চ দুপুরে, ওই ভাত, ডাল, একটা সবজি, সাথে ডিমের কারি, আর রাত্রেবেলা রুটি সাথে চিকেন। মোটামুটি সব হোমস্টেতেই সেম, একদম সেম। পেইন্টিংটা একটু দেখো, কি দারুণ এঁকেছে। কাঞ্চনজঙ্ঘা সামনে দিয়ে চমড়ি গায়ে হেঁটে যাচ্ছে, দুর্ধর্ষ এঁকেছে কিন্তু, হ্যাঁ, দারুণ দারুণ। যে এঁকেছে তার নাম হচ্ছে টিকা। তো আমাদের হোমস্টের রাতের ভিউটা কিছুটা এরকম, লাইট জ্বালানোর পরে এত সুন্দর লাগছে, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। তো শিলিগুড়ি সন্ধ্যাবেলা এখন আমরা খাচ্ছি কফি আর পকোড়া দিয়ে গেছে আমাদের, ভেজ পকোড়া। যেটা মেইন বিষয় সেটা হচ্ছে এখানকার সমস্ত হোমস্টেতে, সে আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে হোক ইয়া সিকিমে হোক, হোমস্টেতে মোটামুটি ডেলিকার যে খাবার সেটা সেম। সকালে লুচি সবজি, দুপুরে ভাত, ডিম, একটা সবজি আর ডাল, সাথে পাঁপড় থাকে, আলু ভাজা কেউ দেয়। আর সন্ধ্যেবেলা চা কফি যেগুলো একটা দেবে, আর এরকম একটা পকোড়া দেবে, ভেজ পকোড়া, কোথাও চিকেন পকোড়াও দেয়। আর রাত্রেবেলা রুটি আর চিকেন। এই যে রুটিনটা ডেলির খাবারের, এটা চেঞ্জ হয় না, সেটা আমাদের বেঙ্গলে হোক সিকিমে হোক একই থাকে। কালকে সকালে আমাদের এখান থেকে বেরিয়ে গিয়ে 2-3টে সাইট সিন আছে, রাস্তায় পড়বে। তারপরে বিকেলবেলা শিলিগুড়ি স্টেশন ট্রেন, পরের দিন সকালবেলা বাড়ি। আমাদের 7 দিনের ট্যুর, মানে যাওয়া আসা নিয়ে শেষ হবে। 7 দিনের 7টা ভিডিও পেজে আপলোড করা থাকবে, গিয়ে দেখে আসবে, ফলো করে দেবে, লাইক শেয়ার করে দেবে। আর অনেক ইনফরমেশন থাকবে, যা দেখে তোমরা এখানে আসার গাইডলাইন পেয়ে যাবে, যে কোথায় থাকবে, কি করে ঘুরবে, কোথায় কি কি দেখবে সব। একটু পরে আমাদের ডিনার আসবে, রুটি আর চিকেন খেয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার বেরিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে, গুড নাইট।